সঙ্গীত প্রশিক্ষণ শিবিরে আবোল তাবোল এর ১০০ বছর পূর্তি উপলক্ষে ছোট বড় সবার কাছে আবোল তাবোল এর গান তুলে ধরার উদ্দেশ্যে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সত্যজিৎ রায়ের কপিরাইট পাওয়া কলকাতার সুনামধন্য প্রশিক্ষক মাননীয় অরিন্দম গুপ্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি আবোল তাবোল নিয়ে কি বললেন চলুন শুনে নিই। আসলে এটা জানতাম আমরা, এই অরিন্দম গুপ্ত যিনি প্রশিক্ষক এখানে আছেন, ইনি আবোল তাবোল নিয়ে অনেক দিন ধরেই কাজ করছেন, কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলায় ইতিপূর্বে এরকম ধরনের কোনো অনুষ্ঠান হয়নি। আর এবার আবোল তাবোল লেখার ১০০ বছর পূর্তি, সেই উপলক্ষে আমরা ভাবলাম যে এখনকার প্রজন্ম তো আবোল তাবোল কিছু জানেই না, কাকে কি বলে আবোল তাবোল, মানে আমাদের বাংলা সংস্কৃতি সম্পর্কে তো এখনকার নতুন প্রজন্মর কাছে তো আমাদেরই দায়িত্ব না এটা পৌঁছে দেওয়ার, সেই তাগিদ থেকেই এটা করা হচ্ছে আবোল তাবোলের গান। এটা যারা অ্যাপ্লিকেশন করেছে, আমি তো ধরুন ফেসবুকে দিয়েছিলাম, পরিচিত যারা তাদেরকে আমি দিয়েছিলাম, যারা যারা ইচ্ছে প্রকাশ করেছে তারা এসেছে, এবং এখানে বড় ছোট সকলেই পার্টিসিপেট করতে পারেন। ধরুন আমি শিখলাম দিয়ে আমি আমার বাচ্চাদের গিয়ে শেখালাম বা আমার প্রতিষ্ঠানে গিয়ে শেখালাম, এইটাতে কি এত আনন্দের খনি আছে এর মধ্যে বাচ্চাদের, তারা সেই জায়গাটার খোঁজটা পাবে যেটা এখনকার প্রজন্মই কী বলে, এখন যেসব প্রকট এসব চ্যানেল হয়েছে এইসব তাদের সীমাবদ্ধতা তো ওইখানে, এর বাইরেও যে একটা সুন্দর শিশুদের জগৎ আছে এটা তো এখনকার বাচ্চারা জানেই না, তাদের দুর্ভাগ্য আর কি। ইচ্ছে আছে, আমি দেখি সাড়া পড়েছে, আরও দেখি কি যেরকম সাড়া পাবো সেরকম কন্টিনিউ করব। তবে যারা এখানে শিখছে তাদের এই চর্চাটা চলবে, এটা কন্টিনিউ চলবে ভবিষ্যতে, দেখা যাক মানুষ কীভাবে চায়। তাহলে এগুলো নির্ভর করছে অভিভাবকদের উপরে, বাচ্চারা তো কিছুই জানে না, কিন্তু অভিভাবকরাই সচেতন নয়, ব্যাপারটার গুরুত্বটাই বুঝতে পারছে না, এটাই দুঃখের। আমার অরিন্দম গুপ্ত কলকাতায় থাকেন। উনি ছোট্টবেলা থেকে মানে ওনার শিশুকাল থেকেই এই আবোল তাবোল নিয়ে ওনার মানে চর্চা আর কি। তারপরে একটা সময় উনি মানে সত্যজিৎ রায়কে ওনার গান সত্যজিৎ রায় অ্যাকসেপ্ট করেছিলেন এবং ওনাকে কপিরাইট দিয়েছিলেন এটা করার জন্য। হ্যাঁ, এবং বহু মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় উনি করেছেন, আমাদের দেশের বিভিন্ন জায়গায় করেছেন, কিন্তু আমাদের মুর্শিদাবাদে এখনও অবধি হয়নি, সেই জন্যই আরও আনলাম। উনি অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত এবং একজন সমাজসেবীও বটে, অত্যন্ত গুণী মানুষ। আমরা ধন্য যে উনি এসেছেন আমাদের ডাকে। সত্যজিৎ রায় নিজেই কি ওনাকে কপিরাইট দিয়েছিলেন আবোল তাবোলের জন্য, না তার পরিবার থেকে দিয়েছিলেন? না, সত্যজিৎ রায় নিজে শুনেছিলেন ওনার গান, উনি সময় নিয়ে ওনার গান শুনেছিলেন, গান শুনে তারপরে ওনাকে কপিরাইট দিয়েছিলেন প্রোগ্রামটা করার জন্য। আমার নাম বিপাশা দাস। ওই আর কি। অসম্ভব ভালো লাগছে, এবং বাচ্চারা আছে, যেটা মজার ব্যাপার হলো বড়রাও আছে, কারণ আবোল তাবোল শুধুমাত্র ছোটদের নয়, এটা বড়দের জন্যও লেখা। এ কথা আমি তো জানি, বিশ্বাস করি, কিন্তু স্বয়ং সত্যজিৎ রায় তিনিও আমাকে এই কথাটা বলেছিলেন। ওনার বাবারই তো লেখা। উনি বলেছিলেন যে আমার বাবা ছোটদের জন্য কিছু লিখেছে, আবার কিছু ছোটদের জন্য লিখতে গিয়ে বড়দের জন্য লিখে ফেলেছে, এটা উনি বলেছিলেন। তো কাজেই বড়রা আছে, আমি ভীষণ আনন্দিত, কারণ আমি যেখানেই গেছি আবোল তাবোল ওয়ার্কশপ করিয়েছি, সবসময় বাচ্চারা এসছে, এই রেপ্রেজেন্টেশনটা বড়দের আমার ভীষণ ভালো লাগছে। সময়ের সাথে এগুলো হারিয়ে যাচ্ছে, আজকের বাচ্চারা এটা থেকে অনেকটা পেছনে, বিভিন্ন রকম কার্টুনের দিকে ফিরে যাচ্ছে। সেই জায়গায় আপনি এই যে প্রশিক্ষণ দিচ্ছেন, নতুনভাবে আবার উজ্জীবিত করছেন এই আবোল তাবোল নতুন ছেলে মেয়েদের মধ্যে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি বার্তা দেবেন অন্যদের ক্ষেত্রে? আমার মনে হয় সুকুমারকে প্রত্যেকটা বাচ্চার পড়া উচিত, বাচ্চার মা বাবা যাতে তাকে সুকুমার সাহিত্যে উৎসাহ দেয় এটা করা উচিত। কারণ যে দুটো বই বাচ্চারা অবশ্যই পড়ে, বাঙালি বাচ্চারা, সেই দুটো বই হচ্ছে সহজপাঠ এবং বর্ণপরিচয়, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর। আমি বলবো তার সঙ্গে আবোল তাবোলকে রাখতে, কারণ ওটা মনের জন্য, ওগুলো তো ভাষা শিক্ষা।
এটা তার মনে সৌন্দর্যটা বাড়বে। এরকম অনাবিল একটা আনন্দ, একটা ননসেন্স রাইমস, যদিও আসলে এটা ননসেন্স নয়। তো আমি মাদের বলবো, বাবাদেরও বলবো যে অবশ্যই বাচ্চাকে সুকুমার সাহিত্যের সময় পরিচয় করান। আজকাল তো এগুলো ইংরেজিও পাওয়া যাচ্ছে, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা অন্তত ইংরেজিতে পড়ুক, যারা বাংলা জানে না। আমি নিজেও ইংরেজিতে ট্রান্সলেট করেছি। ইনফ্যাক্ট এক্ষুনি যে গানটা আমি গাইছি, এটা আমার ট্রান্সলেশনটা আমি এক্ষুনি গাইব। এবং সত্যজিৎ রায় নিজেও করেছেন, সুকান্ত চৌধুরী উনিও করেছেন, তারপরে বহু মানুষ এটা করেছে, কাজে নীলাদ্রি রায় করেছেন। তো বাংলা হোক ইংরেজি হোক, এই রসটা, এই যে ননসেন্স রাইমসের যে রসটা, এটা বাংলায় তো সুকুমারই প্রথম আনেন, তার আগে তো ছিল না। এডওয়ার্ড লিয়ার, তারপরে লুইস ক্যারল, এদের অনুপ্রেরণায় সুকুমার লিখেছেন বটে, কিন্তু উনি একটা অদ্ভুত দেশজ ননসেন্স উনি তৈরি করেছেন, যেটা ভীষণ মজার, ভীষণ আনন্দের। এই আনন্দ ভুবনে বাচ্চাদের নিয়ে আসা উচিত, এটা আমি মা বাবাদের বলবো। স্যার, আপনার সাথে সত্যজিৎ রায়ের যে এই আবোল তাবোলের যে স্মৃতিগুলো আছে, সেটা যদি 2-1 লাইন আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, এটা 80-র দশকের প্রথম দিকে আমি একটা অনুষ্ঠান করেছিলাম, সেটা ছিল পাঠভবন স্কুলে, খুব নামকরা স্কুল কলকাতার। সেখানে লীলা মজুমদার এসেছিলেন, এবং লীলা মজুমদার হচ্ছে সত্যজিৎ রায়ের রিলেটেড আত্মীয়া। তো লীলা মজুমদার এসে গ্রিন রুমে আমার সঙ্গে দেখা করলেন, বললেন অসাধারণ হয়েছে। আমি একা ছিলাম না, বাচ্চা থাকে সবসময়, এবং আমার এক বন্ধু মারা গেছে, সেই রণজিৎ রায়। ইনফ্যাক্ট তারও কিছু সুর আছে, কিছু আমারও আছে, কিছু ট্রেডিশনাল। তো রণজিৎ তখন ছিল, তো বললো যে তোমরা এটা অপূর্ব জিনিস করেছো, এটা মানিক জানে? মানিক মানে সত্যজিৎ রায়। তো আমি বললাম যে না, ওনার সঙ্গে তো আমি মানে চিনি, কিন্তু আমি তো যেতে পারবো না, আমি তো ভয় পাই ওনাকে। বললো কেন, তোমার তো যাওয়া উচিত, কারণ এটা তো কপিরাইট আছে, ওর থেকে তো রাইট নিতে হবে। এইটা আমার মাথায় আসেনি যে তখনও সুকুমার রায় রাইটটা কিন্তু চলে যায়নি, 50 বছর মৃত্যুর পরে না হলে তো রাইট থাকে। তো আমি বললাম যে এটা সত্যি আমার মাথায় আসেনি লীলাদি, তো আমি যেতে চাই, কিন্তু আমি তো ওনার কাছে কোনো অ্যাক্সেস নেই, কীভাবে যাব? তো উনি বললেন যে কেন, তোমাকে পাশেই ছিল রশিদদা, আয়ান রশিদ খান, ডিসিডিডি, তারপরে সুপ্রিয় ব্যানার্জি সাহিত্যিক ছিলেন, বলে ওরা তোমায় নিয়ে যাবে। তো একটা এরকম অ্যাপয়েন্টমেন্ট করা হলো, আমরা গেলাম। উনি 15 মিনিট সময় দিয়েছিলেন, বলেছিলেন 2টো গান তোমরা গাইবে, আমি শুনবো। তো 15 মিনিটে 3টে গান তো হয়ে গেল। তারপরে উনি আবার বলছেন এটা করেছো, সেটা করেছো, ওটা করেছো, এইভাবে দেখা গেল মানে 2 ঘন্টা হয়ে গেছে। ওনার ভালো লাগলো। তো এরপরে যখন আমরা রাইটের কথাটা বললাম, বললো যে রাইট আবার কি, সুকুমার রায় তো সবার, এ তো তোমাদের, এ কি আমার? এটা আমি তখন ভাবলাম যে মানিকদা, এটা তো আপনাকে লিখে দিতে হবে। তো উনি লিখে দিলেন যে আবোল তাবোলের কোনো কপিরাইট হয় না, আমার কাছেও সেই কপিরাইট নেই, এটা সারা বিশ্বের, বিশেষত বাঙালি শিশুদের জন্য আমি এটা ছেড়েই দিলাম, কোনো রাইট আমার কাছে থাকলো না, লিখে দিয়েছে।